কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। নমো মে বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে তপ্ত কাঞ্চন হতে ভিন্ন না অভীষ্ট আমি এই ছয় গোসা করি চরণ বন্ধ যাহা হতে ভিন্ন না অভীষ্ট পুরা এই ছয় গোসাই করি চরণ বন্ধ যাহা হতে রে ভাই কৃষ্ণ প্রেম ছয় গোসাই করি চরণ বন্ধ যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই দশবায়ু পদ রেণুপদ পঞ্চগ্রাম ছয় গোসাই যাও মই তার দাস দশবায়ু
জানিত বিষয় গোসাই যাবে করিলা রাধা কৃষ্ণের করিলা করিলা প্রকাশ বিষয় গোসাই যাবে করিলা রাধা কৃষ্ণ লীলা করিলা প্রকাশ আনন্দে হরি ভজন আনন্দে বলো হরি ভজ বৃন্দাব গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব ভক্ত করিয়া নাম সংকীর্তন করে শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি আজ নাম সংকীর্তন করে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सबाई हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সবার বলম থেকে একটু করে যদি কৃষ্ণ নামে ধ্বনি বের হয় কম্পন হওয়ার কথা যারা তন্দ্রাচ্ছন্ন আছেন কিংবা যারা জাগ্রত থেকে ঘুমের ভান করছেন আবার সুযোগ দেওয়া হলো ঘুমালে জাগানো যায় কিন্তু ঘুমের ভান যারা করে তাদের জাগানো যায় না কৃষ্ণ নাম করাটাই একমাত্র এই বরণের পরম শান্ততা এটি জানার পরেও যে হরিনাম করে না তাদেরকে কোনোদিনও আর জাগানো যাবে না শ্রীমান মহাপ্রভুতে আর্তনাদ করে বলছেন তোমারে লইতে আমি হইল অবতার আমি বিনা বন্ধু আর কে আছে তোমার এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি পাবি
হরিনামই একমাত্র ভব ঔষধ, ভবরূপ নিরাময়ের পথ। একটু প্রাণ ভরে 2 মিনিট করুন, এটি একমাত্র চলার পথের সম্পদ। কেউ যদি বুঝে করে, না বুঝেও করে, তাহলে মঙ্গল। বুঝে কিংবা না বুঝে। আচ্ছা বলুন তো, বিষ যদি কেউ না জেনে খেয়ে নেয়, কোনো বোতলে রাখা, জানে যে জপে, যে কীর্তন হৃদয়ের অভিলাষ আছে, তারাই তো গাইবেন। আর যাদের নেই, ব্রজগোপিকারা কৃষ্ণ সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছিল বলে কোন বাধাই তাদেরকে আটকাতে পারেনি। আমরা গতকাল শ্রবণ করেছি, কোন বাধাই তাদের আটকাতে পারেনি, কোন প্রতিবন্ধক নাই তাদেরকে ঘিরে ধরে ঘরে অবরুদ্ধ রাখতে পারে নাই। তাদের অবস্থাটা কেমন হয়েছিল? কোন নারী কাজল দিচ্ছে চোখে, গোবিন্দের বংশী ধ্বনিটা যখন গেল, চোখের কাজল চোখে না দিয়ে গালে দিয়ে দিয়েছে, এমন অবস্থা হয়ে গিয়েছে। এমন অবস্থা হয়ে গেছে। কি চমৎকার মহাজন বলছেন, কেহবা আসক্ত চিত্তা শরীর মার্জনে, কজ্জনে উজ্জ্বল কেহ করিছে নয়নে। কেউ দাত্র মার্জন করছিল, কেউ কাজল দিচ্ছিল চোখে। এক অঙ্গ আবরণ অন্য অঙ্গে পরি, পরিবার বস্ত্র কেহ করিয়া উত্তরীয়। অর্ধেক বসন পড়েছে আর অর্ধেক বসন পড়ে নাই, এমন অবস্থায় দৌড় শুরু করে দিয়েছে কৃপা প্রাপ্তির জন্য। ভাবা যায়? আর আমরা এসেছি এই নবসৃষ্ট বৃন্দাবনে, আমরাও মিলিত হব। মিলন মানে কৃপা, আমরা গাইছি না। রাসমণ্ডপ থেকে অন্তর্দান করেছিলেন কৃষ্ণ। এমন কোন পথ নেই যে পথ ধরে ব্রজগোপিকারা অন্বেষণ করেন নাই গোবিন্দকে। একমাত্র গোবিন্দের নাম দ্বারাই গোবিন্দকে তারা আবার পুনরায় ফিরে পেয়েছিলেন। এই জন্য তার নামই হলো সকল শক্তির আধার। নাম যদি গ্রহণ করতে আমাদের অলসতা আসে, তাহলে আমরা কৃপা থেকে বঞ্চিত হব। শুনো মিশ্র কলি যুগে, সর্বশ্রেষ্ঠ গৌরাঙ্গ সুন্দরের আদেশ, কৃষ্ণ ভজন করিয়ে ধরে কলিযুগে যজ্ঞ নেই, তপস্যা নেই, একমাত্র কৃষ্ণ ভজন, একমাত্র কৃষ্ণ নাম, একমাত্র কৃষ্ণ প্রেমামৃত আস্বাদন, আর কোন কিছু নেই কলিযুগে। তাই 2 মিনিট করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
এসে বাগবতীর নৈকট্যে একটু সমর্পিত হতে পারছি। কংগ্রেসে নিতাই গৌর হরি কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অশিষ্য বিশেষ কৃপা স্নাত হয়ে আমরা সবাই উপবেশন করেছি বাংলাদেশের শ্রীহট্টে মৌলভীবাজার জেলা শহরস্থ সৈয়াদপুর
স্থলে ভগবানের কথার বিশ্রাম জেনেছিলাম। আজ সেখান থেকে শ্রবণ করব। তবে প্রার্থনা আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, এই শ্রবণ যেন কার মনোবাক্যে হয়। আর পাঠ অন্তে অন্তত আমরা যেন কিছুটা সময় নৃত্য করে যাই। দেখতে দেখতে কিন্তু আমাদের সপ্তম রজনী প্রায় যায়। এমন কেউ আছেন এই 7 দিনের মাঝে একদিনও নৃত্য করেননি? হাত তুলুন, প্রণাম দেব। 7 দিনের মাঝে একদিনও নৃত্য করেননি এমন নেই, এমন সৌভাগ্যবতী কোনো মা নেই। 7 দিনের মাঝে একদিনও যে নৃত্য করে নাই কেউ নেই, সবাই নৃত্য করেছেন। খুব ভালো, খুব ভালো। প্রমানন্দে 7 দিনের মাঝে 7 দিনই নৃত্য করেছে। তো আজকে আমি পাঠের পর দেখবো, আমি সবার মুখচ্ছবি দেখে রাখছি, তারপরে আমি বলবো হাত তুলেননি কিন্তু নৃত্য করতে তো দেখিনি। আজকে অনেকেই বলবে বিপদে পড়ে গেছি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা গতকাল আমরা দেখেছি কমিটির ভক্তরাও প্রাণ খুলে নৃত্য করেছেন। এটা খুবই আনন্দ আমাদের জন্য। এই আনন্দটাই একমাত্র মানববৃত্তির আহার, পরমানন্দের কথা। এটাই তো আত্মার আহার, আর কোনো কিছুই আত্মা গ্রহণ করে না। মানুষ 2 দিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু আনন্দ ব্যতীত কেউ থাকতে পারবে না। ভুল বলেছি কি? আনন্দ ব্যতীত কেউ থাকতে পারে না। এজন্য কবি বলছেন, আনন্দ রে আনন্দ তুই কোথায় থাকিস বল। আমি তো এখানেই আছি, আমাকে অন্বেষণ করার এত কষ্ট, এত কষ্ট, আমাকে অন্বেষণ করা কষ্টের আবশ্যকতা নেই। এই আনন্দ সেই আনন্দ নয়। কবি বলছেন, আনন্দ রে আনন্দ তুই কোথায় থাকিস বল। বল না তুই কোথায় আছিস? এই আনন্দ আছে কোথায়? এই সুখ আছে কোথায়? এই সুখ কে প্রদান করতে পারে? সুখময় কৃষ্ণ। আনন্দ কে প্রদান করতে পারে? আনন্দময় কৃষ্ণ। অথবা এই আনন্দ কেউ প্রদান করতে পারে না। চৈতন্য চরিতামৃত আমাদের বলছেন, কোথাও সুখের সুন্দর খুঁজিয়া কামনা কণ্টক মনে ভ্রমিয়া বেড়া। কোথাও সুখের সূত্র সংসারে খুঁজে পায় না। কামনা কণ্টক মনে ভ্রমণ করছে। সংসারটা হচ্ছে কাঁটাযুক্ত বনের ন্যায়। কাঁটাযুক্ত বন চাই, যে বনের বৃক্ষলতা গুল্ম, সবার অঙ্গে কাঁটা আছে। এমন জায়গায় যদি কেউ বিহার করে, তার শরীরে কাঁটা যুক্ত হবে কিনা? সংসারে যন্ত্রণার কাঁটা, দুঃখের কাঁটা, দুঃখের কাঁটা, যন্ত্রণার কাঁটা বিছানো। এমন কোন লোক খুঁজে পাবে না যার কোনো দুঃখ নাই, যার কোনো কষ্ট নাই, যার শরীরে বেঁধে নাই। এটা সুখের জায়গা নয়। এই জগৎটা আমাদের নয়। আমাদের জগৎ হলো চিন্ময় জগৎ। যত শীঘ্র আমরা এই জড় জগৎ ত্যাগ করতে পারবো ততই মঙ্গল। তাহলে তো ভালো, আজকে গলায় কলসি বেঁধে জলে ঝাঁপ দিয়ে দেবো। এইভাবে যে ফ্যানের মাঝে রশি টাঙিয়ে ফাঁস লাগিয়ে দেবো হবে না। জগৎ থেকে চলে গেলেই আমার দুঃখ শেষ তা নয়, কর্ম অনুযায়ী আবার ফিরে আসতে হবে। এবার মানুষ হয়েছি, মানুষ আগামী জন্ম নাও পেতে পারি। কীট পতঙ্গ, পশু পাখি ইত্যাদি জনিতেও আসতে হতে পারে। এজন্য যেন আর জপর পরিক্রমা করতে না হয় এমন কর্ম সম্পাদন আমাদের করতে হবে।
একমাত্র কৃষ্ণ ভজনের দ্বারাই আসা যাওয়া পরিক্রমা বারণ হবে, তার আগে নয়। কৃষ্ণ বিনা সুখী দিতে নাহি অন্য জন, থাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি জন। কেউ আপনার সুখ দিতে পারবে না। আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ক্ষমতা সম্ভব নয়। লাঠির জোর রক্ষা হবে না, ক্ষমতার বড়াই হবে না, লাঠির জোর ওই জায়গায় চলবে না। রূপের গৌরব, পণ্ডিতদের অহংকার স্থবির হয়ে যাবে, কিচ্ছুটি ওই জায়গায় চলবে না। মরার পরে দেখবেন দাহ কার্য সমাপন। তোমাকে সামলাতে হবে, আমাদের দ্বারা সম্ভব নয়। এই পর্যন্ত ওই শ্মশান ঘাটটা পর্যন্তই তোমাকে এগিয়ে দিলাম। এতদিন যে আমার সঙ্গে ছিলে, এই জন্যই তো প্রদীপ প্রজ্বলন এই যে গতকাল আমি করলাম। সেদিন আমি পাঠে বলেছিলাম যে সনাতনী হিন্দুর যে গৃহে সেজুতি জ্বলে না, সেজুতি মানে সন্ধ্যার প্রদীপ। সনাতনী হিন্দুর যে ঘরে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো হয় না, অর্থাৎ সন্ধ্যা বাতি দেওয়া হয় না, সে গৃহটা শ্মশান তুল্য। একজন বলছেন আবার কেমন কথা, প্রদীপ না দিলে শ্মশান তুল্য? হ্যাঁ, শাস্ত্র তাই বলছেন। সনাতনী হিন্দু যে গৃহে সন্ধ্যা বাতি জ্বলে না, প্রদীপ জ্বলে না, প্রদীপ দেয়া হয় না তুলসীর তলে গৃহে, সেটা শ্মশান তুল্য। শ্মশান যেমন অন্ধকারময়, শ্মশানে যেমন সবাই আমাদের রেখে আসে, এরপরে পর্থা আমাদের একাকী অন্ধকারের দিকে ধাবিত হতে হয়। ওই বাড়িটাও শ্মশান তুল্য, যে বাড়িতে সন্ধ্যা বাতি দেয়া হয় না, ভোরবেলা প্রদীপ প্রজ্বলন হয় না, মানে আরতি হয় না, তুলসী বৃক্ষটা যে গৃহে নাই, শ্মশান তুল্য সেই বাড়িটা। যে তীর্থে বৈষ্ণব নাই, সেই তীর্থটাও কাকের তীর্থ। কেমন? এই জন্যই প্রদীপ প্রজ্বলন, প্রতিদিন প্রদীপ দিচ্ছি আমরা, আরতি করছি আমরা গৃহ মন্দিরে, সন্ধ্যাবাতি প্রতিদিন দিচ্ছি আমরা।
ওই পথটার জন্য, ওই একাকী ওই সময়টার জন্য, ওই অন্ধকার পথটার জন্য। এই প্রদীপ প্রজ্বলন হলো আমাদের জ্ঞানেন্দ্রিয়কে জাগ্রত করা। এই জন্য প্রদীপে পাঁচটা সরিতা, পাঁচটা সরিতা মানে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক হলো পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপে ধরি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। এই জন্যই দীপ জেলে যাই, প্রতিদিন দীপ জ্বালছি প্রভু। অন্ধকারে ছিলাম মাতৃজঠরে, আবার অন্ধকারে একাকী যাব। ওই দিন কেউ বান্ধব হবে না, সবাই ওই শ্মশান পর্যন্ত আমাদের এগিয়ে দিয়ে যাবে। বাকি পথটা অন্ধকার আচ্ছন্ন পথ, বাকি পথটা একাকী যাত্রা করব। সেদিন তুমি আলোর মশালটা হাতে নিয়ে আসিও প্রভু। তুমি যেখানে দাঁড়াও অন্ধকার আলোকিত হয়ে যায়। ব্রজ গোপিকাদেরকে যশোদা বলেছিলেন, তোরা গোপালের নামে নালিশ করিস, গোপাল তোদের বাড়িতে গিয়ে ভাণ্ড ভেঙে দেয়, নদীর ভাণ্ড। তো গোপালের উচ্চতার কতটুকু, একটু উঁচু জায়গায় রাখতে পারিস না? উঁচু শিকায় রাখলে তো নাগাল পায় না। ব্রজ গোপিকারা বলেছিলেন, যশোদা তাকে আর বলা অপেক্ষা রাখে, আমরা তো উঁচু জায়গাতেও রেখেছি। তোমার ছেলে কি কাণ্ড করে জানো? একা যায় না, দল বল সঙ্গে নিয়ে যায়। একজনের ঘাড়ে আরেকজন উঠে, তারপর আরেকজন উঠে, তারপর আরেকজন উঠে, মুয়ের মতো করে। আর সবার উপরে তোমার ছেলেটা উঠে বাঁশি দিয়ে বান্ডটাকে ছিদ্র করে। তা আমরা তো উঁচু স্থানেও রেখেছি। যশোদা বললেন, তাহলে অন্ধকারে রাখতে পারিস না? অন্ধকারে কি আমার ছেলে চোখে দেখে? এক গোপীরা এসে বললেন, যশোদা তাও আমরা পরীক্ষা করে দেখেছি, কিন্তু তোমার ছেলেটা অন্ধকার করে যদি সেই জায়গাটা আলোয় আলোকিত হয়ে যায়। তোমার ছেলে অন্ধকারে যদি গিয়ে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে যায়। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যতায় কৃষ্ণ ততায় নাহি মায়ার প্রবেশ অধিকার। এজন্য এত দীপ জ্বালি, এজন্য প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ দেই প্রভু গো। ওই দিনটায় অন্ধকার জগতে যেদিন যাত্রা করব, তুমি সামনে এসে দাঁড়িও। তুমি সামনে দাঁড়ালে সঙ্গে সঙ্গে অন্ধকার দূরীভূত হয়ে যাবে প্রভু। তুমি সামনে এসে একবার দাঁড়িও, অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তুমি সেদিন অন্ধকার পথটায় আলোর পাঞ্জারি তুমি হয়ে আসিও, পথটা দেখিয়ে নিয়ে যেও। এই জন্যই আমাদের এত প্রার্থনা, এই জন্যই এত নিবেদন। আপনাদের মনে প্রশ্ন জাগেনি, এই যে গোপিকারা কি করে চলে এলেন একাকী? একাকী কি করে চলে এলেন? বংশীর ধ্বনি শুনে গোবিন্দ তাদেরকে বলেছিলেন, এই যে রজনী ঘুর অতি ভয়ঙ্কর, কাননে হিংস্র পশু ভ্রমিছে বিস্তর। এই বনের মাঝে কত পশু রয়েছে, হিংস্র পশু। আর এই ভয়ঙ্কর রজনীতে তোমরা কুলবধূ, তোমরা ঘর থেকে একাকী বের হয়ে এলে, তোমাদের ভয় করেনি? ভয় পাও নাই তোমরা? গোপিকারা বলে উঠলেন, তোমার নাম মুখে উচ্চারণ করেছি গোবিন্দ, তোমার নাম যখন বদনে উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে ভয় দূর হয়ে গেছে। তোমার নাম যখন উচ্চারণ করেছি ভয় দূরীভূত হয়ে গেছে। সজল নেত্রে নয়ন নীরে ভেসে যখন তাকিয়েছি, আমরা যেদিকে তাকিয়েছি তোমাকেই দেখেছি, তুমি সামনে আছো। আর তুমি যেখানে থাকো অন্ধকার মিলিয়ে সঙ্গে সঙ্গে আলোক রশ্মি সেই জায়গায় উদিত হয়ে যায়। ভয় পাবো কিসের? তোমার নাম যেখানে আসে, তোমার নাম যেখানে উচ্চারিত হয়, সেখানে তো অন্ধকার থাকে না, ভয় থাকে না, কলি থাকে না। গোবিন্দের নামের এত শক্তি, গোবিন্দের নামের এত পরাশক্তি। ভক্তমাল গ্রন্থটা একটু পড়বেন, যার মনে আছে গুলমাল সে পড়বে ভক্তমাল। ভক্তমাল মানে ভক্ত চরিত কথা।
কেমন করে ভক্তগণ ভগবানকে ভালোবেসেছিলেন তাদের ভজন শৈলী এই গ্রন্থটায় আছে। গ্রন্থটা মনে মনে স্মরণ করে যান কিংবা লিখে নিয়ে যান। ভক্তমাল এই গ্রন্থটা একটু সংগ্রহ করবেন, প্রতিদিন একটু পড়বেন, দেখবেন চিত্তটা সুদন হয়ে গেছে, নির্মল হয়ে গেছে। সেখানে প্রেমনিধি নামক একজন ভক্তের লীলা কথা পাবেন, যে প্রেমনিধি প্রতিদিন বিকেল বেলা ভাগবত কথা আস্বাদন করেন। গ্রামের যত কুলবধূগণ আছেন তার শ্রীমুখে ভাগবত অমৃত আস্বাদন করে তারা মাতুয়ারা হয়ে গেল। মাঝে মাঝে এমন সুন্দর করে তিনি কীর্তন করেন, সবাই প্রেমে বিহবল। কখনো বা হাসেন ভাগবত কথা শুনে তারা শ্রোতা যারা, কখনো কাঁদেন, কখনো আলিঙ্গন করেন, কখনো ধুলায় গড়াগড়ি যান। প্রতিদিন বিকেল বেলা প্রেমনিধির একটা সংকল্প, সংকল্পটা কি? ভাগবত পাঠ করে তিনি যমুনায় স্নান করতে যাবেন। স্নান সেরে মাটির কলসিতে জল পূর্ণ করে তিনি গৃহে আসবেন, এসে তিনি রাই কানুকে সেবা দেবেন, রাধা গোবিন্দকে সেবা করবেন তিনি। এবার ঘরের পতিগণ দেখছে তাদের পত্নীরা অর্থাৎ স্ত্রীগণ প্রতিদিন বিকেল বেলা আর ঘরে থাকে না, সবাই চলে যায় প্রেমনিধির ভজন কুটিরে, সেখানে ভাগবত কথা শ্রবণ করে। বহুজন তাদেরকে বাধা দিল, প্রতিদিন যেতে হয় হরিকথায়। দেখবেন এমন আমাদের ঘরে অনেকে আছে, এই কি 10 দিনের 10 দিনেই যেতে হয়, ঢং মোবাইলেই তো দেখা যায়, এরকম আছে। হ্যাঁ, জটিলা কুটিলা আমাদের ঘরে এখনো আছে, আয়ান আমাদের ঘরে আছে, পুতনা আমাদের ঘরে আছে। জটিলা জানো কে মা? কুটিলা কে জানো? আমরা তো জানি রাধারানীর শাশুড়ি আর ননদী। জটিল মন যার সেই জটিলা। আচ্ছা, এই কলিযুগে আছে কি নেই? জটিল মন আছে কি নেই? কুটিল মন যার সে কুটিলা। জিলাপির পেচের নিয়ায় যার মন সব সময় কুটনামি করে সেই কুটিলা। জটিল মনের অধিকারী সে হলো জটিলা, কুটিল মনের অধিকারী সে হলো কুটিলা। তা আমাদের সমাজে এরকম কোনো শাশুড়ি কিংবা ননদী কি নেই যে কৃষ্ণ ভজনে বাধা দেয়, কৃষ্ণ ভজন করলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে? আবার উল্টো আছে, ননদী ভক্তি যাজন করে, বউ দিদি বাধা দেয়। উল্টো হয়ে গেছে, কলিযুক্ত উল্টো উল্টো চলছে। এরকম আয়ানের নিয়ায় বহু স্বামী আছে যারা বাধা দেয়, গোপিকাদের নিয়ায় বহু স্বামী আছে যারা বাধা দেয়, কত কথা শুনিয়ে দেয়। এটা 5000 বছর আগেই হয়েছে, আর এখন হবে না কি করে ভাবলে? ব্রজলীলা ছাড়াও প্রত্যেক যুগে যুগে হয়েছে। কৃষ্ণ ভজনে প্রতিবন্ধকতা থাকবেই। আমরা গতকাল যে শ্রবণ করেছিলাম রাসের কথা, সেখানে আছে, কোন পতি বলে ধরি রাখিল মন্দিরে, বদ্ধ করি রাখিল শৃঙ্খল দিয়া দ্বারে। কোন কোন পতিগণ ব্রজগোপীদের ঘরের ভিতরে টেনে হিসড়ে নিয়ে গিয়েছে, হাতটা ধরে, কেউ চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেছে। মহাভারত একটা কথা বলেছে আমাদেরকে। কথাটা কি? কথাটা হলো, সাধুর একটি জায়গা আছে যেখানে কোনোদিন স্পর্শ করে, কোনোদিন সাধুকে তার শিখা ধরে, শিখা স্পর্শ করে টান দেবে না, শিখা ধরে টান দিয়ে তাকে অপমান অপদস্থ করবে না। আর কোনো রমণীর চুল ধরে কখনো টানবে না, চুল ধরে টেনে কখনো তাকে অপদস্থ অপমান করবে না। তাহলে তোমার আমার যত ভক্তি আছে, জ্ঞান আছে, বৈরাগ্য আছে, শক্তি আছে, সকল শক্তি বিনাশ হয়ে যাবে। রমণীর চুল ধরে টানতে নেই। আচ্ছা, সংসারে স্বামী স্ত্রীর মাঝে মান অভিমান হতে পারে কিনা? নিশ্চয়ই পারে। ঝগড়া হতে পারে কিনা? নিশ্চয়ই পারে, স্বাভাবিক। কিন্তু কখনো ক্রোধান্বিত হয়ে কোনো বধূর চুল ধরে কোনো স্বামী টানবে না, আঘাত করবে না। এই কার্যটা দুঃশাসন করেছিল। দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে
রাজমহল থেকে রাজসভায় নিয়ে এসেছিল। গোবিন্দ জগৎকে দেখালেন, দেখো মহাভারতে যাদেরকে আমি সবচেয়ে কঠিন শাস্তি দিয়েছি, ভীমকে দিয়ে সবচেয়ে কঠিন থেকে কঠিনতর শাস্তি আমি দুঃশাসনকে দিয়েছি, ভীমকে দিয়ে। ওই ভীম দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রুধির পান করেছিল। রুধির মানে রক্ত, রক্ত পান করেছিল। ওই রক্ত দ্বারা দ্রৌপদীর চুলকে অর্থাৎ কেশকে ধৌত করে দেয়া হয়েছিল। কারণ ভাগবত বলছেন নারী লক্ষ্মী সদৃশা, নারীর চুল কুমর গড়িয়ে পড়বে। এখন তো আমরা এগুলো রাখতে চাই না, যত ছোট করে রাখা যায় তত ভালো। এই জায়গায় চুল থাকলে আমরা মনে করি খুব স্টাইলিশ, কিন্তু না, ভাগবত সে কথা বলে নাই। নীলাম্বরী রাধারানী ঘন কেশ, তার একেবারে কোমর গড়িয়ে পড়ছে, আবার নীল রঙের শাড়ি পরেছেন, নীলাম্বরী তিনি। সুদীর্ঘ কেশিনী নীলাম্বরী প্রেমময়ী আমার। কেমন লক্ষ্মী সদৃশা একজন নারী, নারীর চুল থাকবে দীর্ঘ। অনেকে আবার ছেলেদের মতো চুল রাখতে এখন পছন্দ করে, বহু জায়গায় নারীও ছেলের মতো চুল। কেমন ছেলে জিন্স প্যান্ট পরে, অনেক মেয়েরাও জিন্স প্যান্ট পরে এখন। নারী পুরুষ সাজবে, পুরুষ নারী সাজবে, এ আবার কেমন কথা? ভারসাম্য তাহলে তো ভাইলট হয়ে যাবে। দুটো আলাদা রস, আলাদা তত্ত্ব, এটা উচিত নয়। এই জন্য সুদীর্ঘ কেশ থাকবে, ওই কেশের কার্য আছে। এই কেশ বন্ধন করে রাখতে হয়। কখন কেশ উন্মুক্ত করবে, কখন সাধু তার শিকা উন্মুক্ত করবে, শয়নে শিকা উন্মুক্ত করবে, মলমূত্র ত্যাগে শিকা উন্মুক্ত করবে, মৃত্যু অশৌচ পালনে একটা নারী কেশ উন্মুক্ত করবে, সাধু শিকা উন্মুক্ত করবে। স্বামী মারা গেছে সঙ্গে সঙ্গে কেশ উন্মুক্ত করবে। যদিও এখন এটা মানা হয় না, কিন্তু সনাতন শাস্ত্র বলছে যখন একটা নারী স্বামী হারা হয়, সে আর কোনোদিন কেশকে বাঁধবে না, কেশ তার খোলা থাকবে, উন্মুক্ত থাকবে, সে আর খুফা করবে না কখনো। যদিও এটা এখন আর সম্ভব নয়, কারণ এটাকে চূড়ামণি, চূড়ামণি পরিয়ে দেয়া হতো, এটা সনাতন সংস্কৃতি আমাদের। ওই দ্রৌপদীর কেশ তিনি আর বন্ধন করেন নাই। বলেছিলেন যেদিন ভীমের রক্ত দিয়ে, ভীমকে বলেছিলেন তুমি যেদিন রক্ত দিয়ে দুঃশাসনের আমার কেশকে ধৌত করে দেবে, সেদিনই আমি কেশ বন্ধন করব। দেখবেন মহাভারতটা পড়ে, এমনকি সিরিয়াল যদি মহাভারতে দেখেন সেখানেও এটি দেখানো হয়েছে। কিছুটা গ্রন্থের সঙ্গে মিল আছে, সিরিয়ালটা সম্পূর্ণ তার মিল নেই। যেদিন তুমি রক্ত দ্বারা ভীম আমার এই কেশকে ধৌত করতে পারবে দুঃশাসনের বুকের রক্ত দ্বারা, সেই দিন থেকে আমি কেশ বন্ধন করব, নতুবা আমি জানবো আমার পতি নেই, আমি পতিহীনা। এই জন্য আমি কোনোদিন আর কেশ বন্ধন করব না, চূড়ামণি বাঁধবো না চুলে। ভীম তাই করেছিল, দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রক্ত নিয়ে চুলকে ধৌত করে দিয়েছিল। এই দ্রৌপদীর চুল ধরে অমার্জিত আচরণ করেছিল কিচক রাজা। নাম শুনেছেন কিনা আপনারা মহাভারতে? সুদেষ্ণার ব্রাতা, এমন বিরাট রাজার শ্যালক। ওই কিচকের কুদৃষ্টি ছিল দ্রৌপদীর প্রতি, যার কারণে সহস্র হাতির বল তার শরীরে, ভীম পর্যন্ত তাকে মারতে অসমর্থ ছিল। কিন্তু এই কৃষকের সকল শরীরের শক্তি নষ্ট হয়ে গেল, কমে গেল, হ্রাস পেল। একমাত্র ওই দ্রৌপদীর কেশকে আকর্ষণ করে টেনেছিল, কেশ ধরে টেনেছিল। যখন দ্রৌপদীর উপর ঝাঁপিয়ে পড়েছিল কাম ক্রীড়া করার জন্য, দ্রৌপদী বাধা দিলেন, দ্রৌপদী চলে যাচ্ছিলেন, তখন কৃষক চুলের মুঠিটা ধরে টান দিয়ে তাকে নিচে ফেলে দিয়েছিলেন কৃষক। এই জন্য কৃষকের সকল শক্তি কমে গেল। এই জন্য মান অভিমান হতেই পারে সংসার জীবনে। শাস্ত্র নিষিদ্ধ করেছে মহাভারত, কখনো রমণীর চুল ধরে টানবে না,
সাধুর শিকা কেটে দেবে না, সাধুর শিকা ধরে টানবে না, তাহলে তুমি শক্তিহীন হয়ে যাবে, ঐশ্বর্য কমে যাবে, গরিব হয়ে যাবে। এখানে গরিব মানে শুধু অর্থ কমা নয়, ভক্তি জ্ঞান বৈরাগ্যের অবনতিকেই গরিব বলা হয়েছে। গরিব হয়ে যাবে, গরিব হয়ে যাবে। চুলের মুঠি ধরে কোনো কোনো ব্রজগোপগণ টেনে নিয়ে গেলেন তাদের স্ত্রীদেরকে, দরজা বন্ধ করে লাগিয়ে রাখলেন, অর্গল লাগিয়ে রাখলেন, টেনে দিলেন। ক্রন্দন করছেন কোন কোন গোপী। কুনুপতি বলে ধরি রাখিল গৃহ মন্দিরে, বদ্ধ করি রাখিল শৃঙ্খল দিয়া দ্বারে। গৃহ মধ্যে বদ্ধ থাকি না পেয়ে নির্গম, সে গোপিকা কত মত গণিল ভীষম। কৃষ্ণেতে সতৃষ্ণ মন করিয়া নিবেশ, মুদিত নয়নে নেয় নট বড় বেশ। দরজাটা যখন বন্ধ করে দিয়েছে, আর বলছে এই জায়গাতেই থাকবে, বন্দি অবস্থায় থাকবে, বের হওয়ার উপায় নাই। তখন নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে সেই গোপিকার, গড়িয়ে গড়িয়ে জল পড়ছে। হে রাসেশ্বর গোবিন্দ, তুমি তো জগৎপতি, তোমার আরাধনা, তোমার সেবা যে রমণী করলো না, তোমাকে ভালো যে বাসলো না, সেই তো কুলোটা। তোমার সেবায় আমরা নিজের জীবনকে উৎসর্গ করতে পারলাম না। আমাদের এই জীবন রেখে কি হবে? যে জীবন তোমার সেবায় অর্পিত হলো না, যে শরীর দ্বারা তোমার সেবা হলো না, এই জীবন রেখে কি হবে? কাঁদছেন, নয়ন দিয়ে অশ্রু ঝরে পড়ছে, চোখটা বন্ধ করে অভিমান করে গড়াগড়ি দিচ্ছেন, আর বলছেন বিধি মৃত্যু কেন দাও না, মরণ কেন আসছে না? মৃত্যুর দেবতাকে ডাকছেন, এতজনকে দেখো, আমাদের দেখতে পাও না? দেখো কৃষ্ণ অনুরাগ কেমন, কতটা ভালোবাসে তারা, আমাদের দেখতে পারো না? এতজনকে দেখো, আমাদের নিতে পারো না? নয়নে নয়ন দর্শন হলো না, একটু চরণে প্রেমাঞ্জলি ভক্তি অঞ্জলি দিতে পারলাম না। তাই গোপিকারা কেঁদে কেঁদে কৃষ্ণ নাম করছে। তারা যারা যেতে পারে নাই, ওরা দরজা বন্ধ করে রেখেছে তো তাদের স্বামীরা, ওরা ক্রন্দন করছে আর কৃষ্ণ নাম করছে। শুরুতে কি বলেছিলাম? যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। কৃষ্ণ নামের দ্বারাই কৃষ্ণকে পাওয়া যায়। কৃষ্ণ নাম যেখানে, কৃষ্ণও সেখানে। কৃষ্ণেতে সতৃষ্ণ মন করিয়া নিবেশ, মুদিত নয়নে ধ্যায় নট বড় দেশ। চোখটা বন্ধ করে কাঁদতে কাঁদতে যখন কৃষ্ণ 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 বারবার বলছে। দেখবে কেউ যখন কাউকে মন থেকে ভালোবাসে, যখন তাকে পায় না, ওই নামটা বলে বারবার, যেমন প্রলাপকে কিংবা কোনো রোগী যেমন দেখবে অসম্ভব ভাবে পীড়ায় কাতরাচ্ছে, যন্ত্রণা পেয়ে যেমন বারবার বলে মা ও মা ও মা, এরকম আমরা বলি কি বলি না? বাবা ও বাবা ও বাবা, এরকম আমরা যেমন বলি। গোপীকারাও কৃষ্ণ 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 এরকম বলছে, কাঁদছে ফুফিয়ে ফুফিয়ে, আর বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ। চুপটা বন্ধ করে মেঝেতে গড়িয়ে গড়িয়ে কাঁদছে আর ডাকছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর তাদের স্বামীগণ দরজা বন্ধ করে পাশে দাঁড়িয়ে দেখছে কি করছে তারা। কোনো কোনো অর্গল খুলে মাঝে মাঝে ফাঁক দিয়ে তাদের স্বামীগণ দেখছে তাদের স্ত্রীগণ করছে কি। দেখছে সর্প সুবল দিলে বিষের যন্ত্রণা যেমন হয়, ওই যন্ত্রণায় যেমন মানুষ কাতরায়, তেমনি ভাবে গোপিকারা গড়িয়ে গড়িয়ে কাতরাচ্ছে আর প্রলাপ বকছে কৃষ্ণ কৃষ্ণ বলে।
চোখটা বন্ধ করে যখন এমন করছে, শ্রীকৃষ্ণের অসহ্য বিরহ তীব্র তাপে তাহাতে বিনষ্ট করি অশুভ কলাপে, গৃহরুদ্ধ থাকিদেনে পাইয়া কেশবে, শ্রী অঙ্গের আলিঙ্গনে মগ্না শুকার নবে। কাঁদতে কাঁদতে যখন গোপিকারা চোখটা বন্ধ করে আছে, তখন তারা মুদ্রিত নয়নে, যখন নয়নটা বন্ধ করে আছে, তখন তারা উপলব্ধি করছে স্বয়ং শ্রী গোবিন্দ বংশী দাঁড়িয়ে এসে তাদের সম্মুখে আবির্ভূত হয়েছেন। স্বয়ং রাস বিহারী শ্রী গোবিন্দ তাদের সম্মুখে এসে আবির্ভূত হয়ে ললাটে হাতটা বুলিয়ে দিয়েছেন, মস্তকের কেশটাকে আলতু করে স্পর্শ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের নয়নে গোচরিত হলো ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, বংশীদারী অপরূপ, রসময়ে গুণনিধিশালী, বর্ণনব জলধর, শিরে শিকি পিচ্ছবর, অলকা তিলক শুভা পায়, পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হেনরূপ জগত মাতায়, ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপ কানি। তারা হেরিছে। হেরা মানে কি? হেরা মানে দেখা। হেরিয়া কদম্ব মূলে আমার নাচলে চরণ, মন উচাটন, নাচলে চরণ সংসার গেলাম ভুলে, সকিরে শুভাময় সেরূপ মাধুরী, দেখিলে নয়ন হই অচেতন, ঝড়ে প্রেমময় বাড়ি। কিবা চূড়াশিরে, কিবা বংশী করে, কিবা চূড়ায় সিকি পিচ্ছবর মানে ময়ূরের পাক, শির মানে মাথা, চূড়া মাথার মাঝে যে চূড়া দিয়েছে, সিকি, সিকি মানে ময়ূর, ময়ূরের পালকটা মস্তকের মাঝে এমন করে দেওয়া, হাতে হাতে বাঁশি, কর মানে হাত, হাতে বংশী, বংশীধারী, অপরূপ রসময় গুণনিধিশালী রসার্ণব গোবিন্দ এসে দর্শন দিলেন তাদেরকে। তাহলে দেখুন, তারা যেতে পারি নাই, কিন্তু গৃহের মাঝে তারা গোবিন্দ দর্শন করলো। কিসের দ্বারা? তার কারণ কৃষ্ণের নিকটে যেতে পারেনি, দেহটা রয়েছে তাদের অবরুদ্ধ, কিন্তু মনটা তাদের রাস মণ্ডপে চলে গেছে, মনটা চলে গেছে রাসবিহারীর চরণে। আমরাও তো বৃন্দাবনে এসেছি, যেখানে গোবিন্দ বলছেন আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি, এটা বৃন্দাবন হয়ে যায়। তা আমরা যে নবশ্রেষ্ঠ বৃন্দাবনে এলাম, এখানে যদি আমরা এসে দেহটা রাখলাম, মনটা যদি আমাদের অন্যত্র থাকে, তাহলে আমাদের এখানে এসেও গোবিন্দের সঙ্গে মিলন হবে না, কৃপা হবে না। মিলন মানে কৃপা। কিন্তু দেহটা গেল না, মনটা চলে গেল গোবিন্দের চরণে, যার কারণে গোবিন্দ বাধ্য হলেন তাদের নিকটে এসে তাদেরকে দর্শন দিতে। যে সকল গোপিকারা গোবিন্দের সনে মিলিত হওয়ার জন্য, তাকে সেবা করার জন্য গেল, তারা যতটা কৃপা পেল, যারা যেতে পারে নাই, কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে নাম করে ক্রন্দন করে কৃষ্ণকে ডেকেছিল, কৃষ্ণ তাদের নিকটে আবির্ভূত হয়ে সেই সকল গোপিকাদেরকেও সম পরিমাণ কৃপা করেছিলেন, তাদেরকেও ধন্যাতি ধন্য করেছিলেন, কোনো বন্ধন আটকাতে পারে নাই। তাই প্রেমনিধি যখন ভাগবত কথা আস্বাদন করেন, তখন ওই পাড়া প্রতিবেশী সকল মায়েরা বিকেল বেলা ওই ভাগবত শুনতে চলে যায়। প্রতিগণ দেখছে ব্যাপারটা কি, বিকেল হলেই ঘরে থাকে না আমাদের স্ত্রীগণ, ওই প্রেমনিধির কাছে চলে যায়। শাসন করলো অনেকেই, তোমরা ভাগবতে আর যাবে না। বলছে কেন? এই সময়টা তো আমাদের গৃহের কোনো কাজ থাকে না, সকল কর্ম সম্পাদন করে 1 ঘন্টা হরিকথা শুনতে যাই, বাধা কেন দেবে? যখন স্ত্রীদেরকে বাধা দিয়ে তারা আটকাতে পারে নাই, তখন তারা সরাসরি দিল্লির সম্রাটের নিকটে গিয়েছে বিচার দেওয়ার জন্য। ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়, বক্তমাল থেকে যে লীলাটা আপনাদের শ্রবণ করাচ্ছি। ওই দিল্লির সম্রাটের নিকটে গিয়ে বলছে, প্রেমনিধি নামে একজন, সে কি করছে? সে প্রমোদ বিলাস করছে। প্রমোদ বিলাস কি? আমাদের গৃহের রমণীদেরকে নিয়ে ও ভাগবতের নামে প্রমোদ বিলাস করছে, কাজে আপনি একটা ব্যবস্থা নিন। শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু, এটি তো শোনাও অপরাধ, ভাগবতের নামে প্রমোদ বিলাস।
সম্রাট পাঠালেন, যাও ওকে বন্দি করে নিয়ে এসো। প্রেমনিধি তখন ভাগবত পাঠ সমাপন করে মাটির কলসিটাকে হাতে নিয়ে যমুনায় যাচ্ছেন জল আনয়ন করার জন্য। সম্মুখে গিয়ে সিপাহীরা দাঁড়ালো, তোমাকে বন্দি করে নিয়ে যেতে এসেছি, আমার অপরাধ, তোমার অপরাধ, তুমি ভাগবতকে সামনে রেখে রমণীদেরকে নিয়ে কাম ক্রীড়া বিলাস করো। কর্ণটা ধরে প্রেমনিধি বলছে, সে তো শোনাও অপরাধ, শেষ পর্যন্ত আমাকে এটাও শুনতে হলো, চলো তোমাকে নিয়ে যেতে এসেছি, করো জুড়ে। প্রেমনিধি বলছে, ওগো আমার একটা নিয়ম আছে, আমি ভাগবত সমাপন করে যমুনায় স্নান করে মাটির কলসি জলে পূর্ণ করে সন্ধ্যায় আমি আমার রাধা গোবিন্দের সেবা দিই, আমাকে কিছুটা সময় দাও, আমি গোবিন্দের সেবাটা দিয়ে তাকে শয়ন করেই আমি তোমাদের সঙ্গে যাব। সিপাহীরা মানল না, সেবা করতে দিল না। মাটির কলসিটা হাতে টেনে হিসড়ে নিয়ে গেল, কলসিটা পড়ে গেল হাত থেকে, ভেঙ্গে গেল। প্রেমনিধির চোখ বেয়ে ঝরঝর করে জল পতিত হলো। কারাগারে অবরুদ্ধ করে রাখলো। মহারাজ বলছেন, আগামীকাল ওর বিচার হবে, অন্ধকার কারাগারে অবরুদ্ধ করে রাখো। আমার রাজ্যে ভাগবত পাঠের নামে রমণী নিয়ে প্রমোদ বিলাস, সেটা আমি মেনে নেব না। রাত্রিবেলা মহারাজ বিচিত্র পালঙ্কে শয়ন সুখে আছেন। অন্ধকার কারাগারে প্রেমনিধি, রাজমহলের সবাই শান্তিতে শয়ন করলো। একজনের চোখে ঘুম নাই, ইচ্ছে প্রেমনিধি, আরেক জনের চোখে ঘুম নেই, তিনি হলেন অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান। ভক্তের নয়নে ঘুম নাই আর ভগবানের নয়নে ঘুম নাই। ভগবান তাই ওই কারাগারের সম্মুখে আবির্ভূত হলেন। অন্ধকার কারাগার আলোকিত হয়ে উঠল। প্রেমনিধি অবাক হয়ে তাকালো, কি ব্যাপার, মশালকে জ্বালালো, অন্ধকার দূরে হয়ে গেল। যেখানে কৃষ্ণ সেটাই নাহি মায়ার প্রবেশ অধিকার। যেখানে কৃষ্ণ দাঁড়ান সেখানে অন্ধকার থাকতে পারে না। যেখানে ভগবান দণ্ডায়মান হন সেখানে অজ্ঞানতা থাকতে পারে না, দুঃখ থাকতে পারে না, যন্ত্রণা থাকতে পারে না। কোমল স্বরে প্রেমনিধি, বংশীধারী শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছেন। প্রেমনিধি, আমার যে খুব কষ্ট হচ্ছে, আজ সন্ধ্যাবেলায় তুমি আমাকে স্নান করাওনি, তুমি আমাকে সেবা দাওনি, তুমি আমাকে শয়ন দাওনি, আমার খুব কষ্ট হচ্ছে। এর থেকে আমি কোটি গুণ বেশি কষ্ট পাচ্ছি তোমার। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।